নমস্কার বন্ধুরা, মৌদাস কিচেনে সবাইকে স্বাগত। তো আজ আমি বানিয়েছি চাউমিন। তো দেখে নাও কি সুন্দর খেতে হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো চাউমিন বানাতে আমি বেশি কিছু উপকরণ দিইনি, তা আমি যেমনভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইয়ে জল নিয়ে চাউমিনগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। এই যে দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি ঝুড়িতে নিয়ে ঢেলে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর এরপর আমি ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে একসাথে জমাট না বাঁধে। ঠান্ডা জল দিলে খুব ঝুরঝুরে থাকে। তার আগে যে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এর আমি কেটে নিয়েছি। আর আমি সেরকম কিছু সবজি দিইনি, আলু দিয়েছি, আলু কুচি করে নিয়েছি। তো এই যে তার আগে ডিমটা আমি ভেজে নিই। কড়াইয়ে তেল দিয়ে আমি দুটো ডিম ভেজে নিলাম, ঝুরঝুরেভাবে ডিমগুলো ভেজে নেব। তো এই যে দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এই যে ডিমটা ভেজে নিই। তো ডিমটাতে সামান্য পরিমাণ নুন দিয়েছি। এই যে নুনটা দিলাম, এবার ডিমটা আমি ভালোভাবে ভেজে নিই। তো ডিমটাতে বেশি তো নুন দিতে হবে না, কারণ আমার চাউমিনে নুন দেওয়া আছে, তো স্বাদ পরিমাণে নুন। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা আমার প্রায় লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে আমি কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। এই যে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, যেটা বলি সেটা আজকেও বলে দিলাম। তো আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এই যে দেখো আমি আলুটা ভালোভাবে ভেজে নিই। তো আলুটাতে চাউমিনে তো বেশি কিছু মশলা দিতে হয় না, তাই অল্প পরিমাণ রঙের জন্য আমি হলুদ দিয়েছি, আর স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো। এই যে হলুদটা আমি দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো বেশি দিইনি, কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই। তো এই যে দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে এরপর আমি ভালোভাবে নেড়ে নেব। তো একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট আমার ঢাকা দেওয়া থাকবে, তাহলে আলুটা ভাপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো আলুটা আমার লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এরপর সিদ্ধ করে রাখা চাউমিনটা আমি দিয়ে দিলাম। এই যে চাউমিনটা দেখতে পেয়েছো কি সুন্দর ঝুরঝুরে আছে। আর এটা ঠান্ডা জলটা না দিলে না একসাথে জমাট বেঁধে যায়, তখন না চাউমিনটা ভালোভাবে মশলার সাথে সবজির সাথে মাখানো যায় না। তো এই যে দেখো আমি সব চাউমিনগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই যে ভালোভাবে নেড়ে নিই। আলু পেঁয়াজ সব একসাথে চাউমিনের সাথে মেশাতে হবে। তো চাউমিনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটু সোয়া সস দিয়ে দেবো। তো আমি ভিনিগার এসব ব্যবহার করিনি, তো সোয়া সসটা দিয়েছি একটু কালারের জন্য। তো এই যে দেখো আমি একটু সোয়া সস দিয়ে দিলাম। এরপর সোয়া সসটা তাতে একটু সস কিচেন সসও দিয়ে দেবো, টমেটো সস। তো এটা আগে ভালোভাবে নেড়ে নিই। এই যে দেখো খুব সুন্দরভাবে নাড়ানো হয়ে গেছে, আমার চাউমিনটা প্রায় হয়েই গেছে। তো এই যে আমার যে ডিমগুলো ভেজে রাখা ছিল, সে ডিমগুলো আমি একসাথে মিশিয়ে দিলাম। এরপর ভালোভাবে ডিমের সাথে চাউমিনটা একসাথে মিশিয়ে নিই। তো আমার চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি চাউমিনটা থালাতে ঢেলে নেব। তো চাউমিনটা দেখো দেখতে যত সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।